বায়ু দূষণের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন রাজধানীবাসী। এর মধ্যে শিশু ও বয়স্করা রয়েছেন বেশি ঝুঁকিতে। এজন্য শীতকালে বায়ু দূষণের মাত্রা কমাতে ইট ভাটায় উৎপাদন নিয়ন্ত্রণ এবং বিধিমালা মেনে ইমারত নির্মাণের পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন, দূষণ সৃষ্টিকারী অবকাঠামো নির্মাণকারীকে ঘটনাস্থলে জরিমানা করতে হবে। আরও জানাচ্ছেন মাহি হাসান। শীত মৌসুম এলেই রাজধানীর বায়ু হয়ে পড়ে খুবই অস্বাস্থ্যকর। তবে চলতি বছর শীত আসার অনেক আগে থেকেই সামাল দেওয়া যাচ্ছে না রাজধানীতে বায়ু দূষণের মাত্রা। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ঢাকার জনগণ, বিশেষ করে শিশু ও বয়স্করা। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সব ধরনের নির্মাণ কাজই ঢেকে করতে হবে, কিন্তু বছরের পর বছর ধরে এই নিয়মের তোয়াক্কা করছে না রাজধানীবাসী। ফলে নির্মাণের ধুলোবালি ছড়িয়ে বাড়িয়ে তুলছে বায়ু দূষণের মাত্রা। আর তাই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই উপরের দিকেই থাকছে ঢাকা। ঢাকা শহরের সবচেয়ে বায়ু দূষণের একটা জায়গায় আমাদের হলো নির্মাণ বিধিমালার যে আইন আছে সেই আইনের যথাযথ বাস্তবায়ন ছাড়া এটা হয় না। দুর্নীতির আশ্রয় নিয়ে অসাধু কর্মকর্তা, বোধ, গণপূর্ত এবং পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনে যারা স্থানীয় দায়িত্বে থাকে, সবার গাফলতি এবং দুর্নীতির কারণে আজকে আমাদের এই আইনের প্রয়োগগুলো আমরা যথাযথ দেখি না। ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গ করলে ঘটনাস্থলেই জরিমানার বিধান চান চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী জাকির হোসেন খান। পরিবেশ অধিদপ্তর যেটা করতে পারে সেটা হচ্ছে যে ড্রোন সার্ভেলেন্স করে রিয়েল টাইমে কোথায় কিভাবে কনস্ট্রাকশনে বায়ু দূষণ হচ্ছে সেটাকে নির্ধারণ করা সম্ভব, এবং ইমিডিয়েটলি যখন আমরা নির্ধারণ হয়ে যাবে তখন একটা সার্ভার সিস্টেম থাকবে, ডাটাটা চলে যাবে এবং ইমিডিয়েটলি সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাকে ইমিডিয়েটলি ফাইন করতে হবে। বায়ু দূষণ কমাতে ব্লক ইট ব্যবহারের সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দাবি জানান তারা। 2025 সালের প্রথমে ছিল যে ব্লক ইটে চলে যাবে, কনক্রিটে চলে যাবে, কিন্তু এটা 10%ও এখনো সরকার সেই জায়গাটায় যেতে পারেনি। আমরা এটা থেকে বলছি যে গণপূর্ত অন্তত প্রথম অবস্থায় সরকারি যে নির্মাণ কাজগুলো হয় সেই নির্মাণ কাজগুলোতে অন্তত এই ব্লক ইট বা কনক্রিটের যে ইটগুলো সেটা জানা ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, বায়ু দূষণের কারণে গড়ে প্রায় 7 বছর আয়ু কমে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।